ক্ষমতা বড়ই মধুর, তবে অন্য সবার মতো ক্ষমতা আঁকড়ে বসা থাকাকে উপযুক্ত মনে করেন না ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নির্বাচকদের বার্তা পেয়েই ক্রিকেটকে গুড বাই বলে দেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার। পরের প্রজন্মের ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মঈন আলী। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপ জিতেন বাংলাদেশের ক্রিকেটারও নিয়মিত এই মুখ। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না মঈনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার, তাই এটাকেই সরে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন মঈন আলী। অবসর সিদ্ধান্ত ঘোষণা করে মঈন আলী বলেন, এখন আমার বয়স 37। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দলে আমাকে রাখা হয়নি। ইংল্যান্ডের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছি, এখন পরবর্তী প্রজন্মের সময়। আমাকে এই বার্তা দিয়েছেন নির্বাচকেরা। আমারও মনে হয়েছে এটাই উপযুক্ত সময়। নিজের দায়িত্ব পালন করা হয়ে গিয়েছে। যখন প্রথম ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাই তখন জানতাম না দেশের হয়ে কতগুলি ম্যাচ খেলার সুযোগ পাবো। প্রায় 300 ম্যাচ খেলেছি ইংল্যান্ডের জার্সি পরে। প্রথম কয়েক বছর টেস্ট ক্রিকেটই বেশি খেলেছি। মর্গান একদিনের দলের অধিনায়ক হওয়ার পর ক্রিকেট আমার কাছে আরও মজাদার হয়ে উঠেছিল, তবে আমার কাছে টেস্টই আসল ক্রিকেট। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ইংরেজ এই অলরাউন্ডার আরও বলেন, আমি সবসময় বাস্তবের সঙ্গে থাকতে চাই। হয়তো ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তব মেনে চলতে চাই। এখনই অবসর নাও নিতে পারতাম, আরও খেলতে পারতাম, এটা ঠিক। আবার এটাও ঠিক, ভালো খেলতে পারছিলাম না কিছুদিন ধরে। জানি দলের এখন কি প্রয়োজন, দল কি চাইছে, নতুন কিছু ভাবতে চাইছে, তাই সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট খেলা এখনই ছাড়ছেন না মঈন আলী। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। আগামী দিনে কোচিং করানোর পরিকল্পনার কথাও জানান পাকিস্তানি বংশোদ্ভূত ইংরেজ এই ক্রিকেটার। ইংল্যান্ডের হয়ে 68টি টেস্টে 3094 রান করেছেন মঈন আলী। শতক আছে 5টি, উইকেট নিয়েছেন 204টি। 138টি একদিনের আন্তর্জাতিকে 2355 রান করেছেন। 100 রান করেছেন 3টি, উইকেট নিয়েছেন 111টি। দেশের হয়ে 92টি টি-20 ম্যাচে 1229 রানের পাশাপাশি 51টি উইকেট শিকার করেছেন তিনি। জামান আশরাফ, টিম স্পোর্টস।